আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোল্ড আসলে এগ্রেসিভ মোডে রয়েছে। বর্তমানে গোল্ড ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে এবং নতুন করে আরো একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এটা গতকাল রাত থেকেই শুরু হয়েছে, যখন এই লেভেলটা ভেঙে গিয়েছে $2630 যখন ক্রস করেছে। তখন থেকে এটা আপ হওয়া শুরু করেছে। তবে গতকাল পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা ছিল $2650 পর্যন্ত, যেটা গতকাল রাতে অতিক্রম করেছি। তো এই মুহূর্তে অর্থাৎ আজকে সকালেই $2670 টাচ করেছে গোল্ড এবং এটা এরপর থেকে কিছুটা প্রাইস কারেকশন দিয়েছে। তবে আমরা আবারও লক্ষ্য করছি যে ছোট্ট একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করেছে, এখানে এসেও কিন্তু আবারও গোল্ড রিয়েক্ট করছে। তো এখন দেখার বিষয়, এটা কি প্রাইস আরও উপরে উঠবে নাকি নিচে নেমে যাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বর্তমানে গোল্ড যে পরিস্থিতিতে আছে, এটা আরও মুভ করবে কি না এটা বোঝার আগে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি। তো ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে নিচের দিকে আজকে দেখতেছি যে এখন থেকে 8 ঘন্টা পরে হোম সেলসের কিছু ডেটা রিলিজ হবে, যেটা মার্কেটে কিছুটা ভোলাটিলিটি তৈরি করবে বলেই প্রত্যাশা করছি। তাছাড়া দিনের বাকিটার সময় ইকোনমিক ক্যালেন্ডার শান্ত রয়েছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইকোনমিক ক্যালেন্ডার শান্ত থাকলেও বর্তমানে কিন্তু লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের ভেতরে ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, হামলা পাল্টা হামলা বেড়েছে। তো বর্তমানে যেই ব্যাপারটা হয়েছে এইটা, এবং গতকালকে আমরা কনজিউমার সেন্টিমেন্টের যে নিউজটা পেয়েছি, সম্ভবত ওইটা কনজিউমার কনফিডেন্ট এরকম একটা নিউজ ছিল। তো এই নিউজটা আসার পরে মূলত গোল্ড আরও এগ্রেসিভ মোডে চলে গেছে, অর্থাৎ বাইং প্রেশার পেয়েছে, নতুন করে বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত গোল্ড নিচে নেমে যাবে এরকম কোনো লক্ষণ সেটা টেকনিক্যালি কিংবা ফান্ডামেন্টালি আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এক কথায় খুব সংক্ষেপে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমরা যদি বলতে চাই, তাহলে বাইরের দিকে থাকাটাই সব থেকে বেশি নিরাপদ হবে গোল্ড ট্রেডারদের জন্য। তো সেই হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় যেখানে রয়েছে এখান থেকেও আমরা বাই করতে পারি, অথবা আজকের দিনে আপনারা যদি ডিপ বাই করতে চান তাহলে প্রাইস কিছুটা নিচে নেমে 2645-47 এই রেঞ্জে পেয়ে গেলে আপনারা এইটা গোল্ডের জন্য আজকের জন্য বেস্ট প্রাইস হবে। আমি এখানে নোট করে দিচ্ছি প্রাইসটা। যদি এই প্রাইস কিংবা এর আশেপাশে পেয়ে যান, এই জায়গা থেকে বাই করতে পারলে সেটা আপনাদের জন্য ভালো হবে। আর এটার স্টপ লসটা আপনারা এই দিকটাই দিতে পারেন, অথবা আরও চাইলে নিচে ইউজ করতে পারলে বেটার হয়। এখানে স্টপ লস দিতে পারেন, দিয়ে আপনারা এখান থেকে পারলে বাই করতে পারেন। ওকে, অর্থাৎ এই প্রাইজে পেয়ে গেলে আজকের দিনের জন্য বেস্ট প্রাইজ হবে বাই করার জন্য। অথবা বর্তমানে যেখানে রয়েছে এখান থেকেও প্রাইস রিয়েক্ট করছে, এখান থেকে চাইলে বাই করতে পারেন। তবে এখান থেকে বাই করলে কিছুটা ঝুঁকি নিয়ে বাই করতে হবে, এই আর কি। তো আজকের দিনে আমরা 2070 থেকে কিছুটা প্রাইস কারেকশন প্রত্যাশা ছিল, সেটা হয়েছে ইতিমধ্যেই। তবে যদি 2070 ক্রস করে, অর্থাৎ এই জায়গাটা যদি ক্রস করে, তাহলে প্রাইস আরও উপরে উঠে গিয়ে 2690 থেকে 2700 পর্যন্ত প্রাইস আপ হতে পারে। তো এখানে আমি প্রাইসটা নোট করে দিলাম। যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে 2670, এই লেভেলটাকে যদি ক্রস করে ফেলে, তাহলে প্রাইস আরও উপরে উঠে 2690 থেকে 2700 পর্যন্ত প্রাইস আপ হয়ে যেতে পারে। আর নিচের দিকে যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলতে পারে, অর্থাৎ 2647 অথবা এই ট্রেন্ড লাইন, এটাকে যদি ক্রস করে ফেলে, সেই ক্ষেত্রে প্রাইস আরও নিচে নেমে 2630কে টেস্ট করতে পারে। এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সেল পয়েন্টটাও নোট করে দিই, আপনারা চাইলে এই রেঞ্জের আশেপাশে সেল করতে পারেন। অবশ্যই এখানে এসে ক্যান্ডেল রিয়াকশনটা দেখে নেবেন, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে সেটা দেখে এই প্রাইজের আশেপাশে পেলে এখান থেকে সেলের চিন্তা ভাবনা কিছুটা করা যেতে পারে। তারপরেও সেল ঝুঁকিপূর্ণ, একটু সাবধানতার সাথেই সেল করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।